নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। এখানে আমি বাঁধাকপি কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি যাতে সেদ্ধ হলে পরে বাঁধাকপিটার মধ্যে একটু নুন ঢুকে যায়। আর অন্যদিকে একটা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে একসাথে দুটো কাজ হয়ে যায়, দুটো রান্না একসাথে হয়ে যায়। কী করবো বলুন, একার হাতেই সংসার, সবটাই করতে হয় একা একা। তার জন্য দুটো উনান দুদিকে বসিয়ে দিয়েছি, দুটো উনানে রান্না। এদিকে কড়াইয়ে তেলও দিয়ে নিয়েছি। দুটো রান্না করব আজকে দুপুরের মেনুতে। আমাকে এখানে মাছের ডিম দিয়েছিল মিস্টার দেবনাথ, তাতে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে আমার বাঁধাকপিটা সেদ্ধও হয়ে গেছে, তাকে জলটা ঝরিয়ে নেব। এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, মাছের ডিম একে একে ভেজে নিচ্ছি। আমার তো বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের পেছনে খাটতে হয়, সংসারের যাবতীয় করতে হয়। এটা শুধু আমার বলে নয়, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মহিলাদের একই রকমের কাজ। আবার তো কেউ কেউ তো চাকরিও করে, তাদের আরও কষ্ট। কাজ সামলেও সংসার সামলাতে হবে, এটাই নিয়ম। যাই হোক, আমি এইভাবে করে সমস্ত মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। এদিকে আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আমি একবারে জলটা ঝরিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম। এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, একটু বড়া করব। সকালবেলা হলেই কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই মনে হয় 1 ঘন্টা চলে যায়। আর দেখুন, মাছের ডিমটা যতই উল্টানোর চেষ্টা করছি, কিছু কিছু খাট্টারা লোকের মতো উল্টোচ্ছেই না, মানে তারা মানবেই না কথা, ঠিক সেরকম। অবশেষে মানতে বাধ্য হলো আমার কথা, উল্টেই গেল। আর এদিকে আমি খানিকটা মাছের ডিম রেখে দিয়েছিলাম কাঁচা, তার মধ্যে রসুন গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এর মধ্যে আস্তে আস্তে বাঁধাকপি দিয়ে দেবো, সব যতটা সেদ্ধ করেছিলাম আগেই দেখিয়েছি আপনাদের। পুরো বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো নুন দেব, হলুদ দেব, আর খানিকটা কর্নফ্লাওয়ার দেব, আর বেসনও দেব তার সাথে আমি আজকে। আর একটু সামান্য কালো জিরে দিয়েছি আমি। কালো জিরে দিলে বেশ একটু মুখে পড়ে, ভালোই লাগে খেতে, টেস্টটা ভালোই হয়। দেখুন লাল লাল করে, এদিকে আবার লাল লাল করে আমার মাছের ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। ওই মাছের ডিম ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, 3-4টে এলাচ, 2-3টে লবঙ্গ, আর এক টুকরো দারচিনি ছোট্ট। তার মধ্যে পেঁয়াজ আর আলু, পেঁয়াজ বলছি সরি, পটল আর আলু দিয়ে দিয়েছি। আর এদিকে ওর মধ্যে বড়াটার মধ্যে নুন হলুদ দিলাম, নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি, ছোটো ছোটো চামচের, একদম ছোট্ট একটা চামচের। বেশ 4-5 চামচ মতো সে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর হাতের মুঠো করে 2-2.5 মুঠ বেসন দিয়েছি, 2 মুঠ আর একটুখানি দিয়ে ভালো করে মেখে নেবো ব্যাটারটি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হতে থাক। আর এদিকে আমি এই তরকারিটি নাড়া দিলাম, পাশে যে পটল আলুর তরকারিটি বসিয়েছি। ভালো করে তাকিয়ে দেখুন, আমি এখনও অবধি তরকারিটিতে দিইনি, লবণ দিইনি। লবণ দিলে জল ছেড়ে দেয়, আর পটল আলুটা ভালো করে ভাজা যায় না, ওর জন্য আগে একটু ভালো করে ভেজে নিলাম, তারপরে লবণ দেব।
এদিকে আমি ব্যাটারটি মেখে নিলাম, পকোড়ার ব্যাটার, পকোড়া বা বড়া যাই বলুন, সেটা মেখে নিলাম ভালো করে। আর ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি আস্তে আস্তে যতগুলো পকোড়া দেওয়া যায় কড়াইয়ের মধ্যে গরম তেলে আমি ততগুলো দিয়ে ভেজে নেব। এই কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এদিকে পটল আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো একটা সাইড হয়ে এসেছে পকোড়াগুলোর, আমি ওগুলোকে আস্তে আস্তে সব কটা উল্টে দেবো। দেখুন কি সুন্দর একটা কালার, বেশ ব্রাউন, একটা সাইড পুরো ব্রাউন হয়ে গেছে। বড়াগুলো আমি একটু ডুবো তেলে ভেজেছি, টেস্টটা ভালো হয়। এইবার দেখুন আমি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখানে ছোটো চামচের 2.5 চামচ মতো লবণ দিয়েছি, আর হলুদও দিয়েছি। এবার একটু নেড়ে দেবো। 1.5 চামচ মতো হলুদ দিয়েছি, ছোটো চামচের, মশলা চামচের আর কি। খুব ভালো করে নেড়ে আবার একটু লাল লাল করে ভেজে নেব, যাতে করে পটলগুলো আর আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। এবার আমি এখানটায় পেঁয়াজ, আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আমি এখানে ছোটো ছোটো 2টো পেঁয়াজ দিয়েছি আর 1 চিমটে মতো আদা দিয়েছি। আমি জিরের গুঁড়ো কিছু আজকে ইউজ করিনি এই রান্নাটায়, কিন্তু আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন, জিরের গুঁড়োতে ভালো লাগে, আমি আজকে দিইনি। ভালো করে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়ব। মাঝে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়েছিলাম, আপনারা দেখলেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম এতটুকু জলে হয়ে যাবে, তারপর দেখলাম না, পরিবারের কয়েকজন লোক আছে, তাতে হবে না। পরে আবার একটু জল দিলাম, যাতে করে ডাল ঢাল তো আজকে কিছু করছি না, যাতে একটু ঝোল ঝোল থাকে, তরকারিটা খেতে পারবে, বাচ্চা কাচ্চা আছে। দেখুন আমার বড়াগুলো হয়ে গেছে, আমি একে একে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার বেশ খানিকটা দিয়ে দেবো, কারণ আমার ব্যাটার খানিকটা রয়ে গেছে। রান্না করতে করতে আবার ওদিকে আমি ছেলেকে বলছি, ওঠ না, উঠে একটু স্নান টান কর। ও কোনো কথাই শুনছে না, ওর পেছনে আবার খানিকক্ষণ চেঁচামেচি করতে হলো। মানে এই আমার ডেইলিকার ব্যাপার। দুটো ছেলে মেয়ে নিয়ে কী অবস্থা। আপনাদের কার কার বাড়িতে এরকম নাজেহাল অবস্থা হয় আমাকে একটু কমেন্টে জানাবেন। এদিকে দেখুন এক গাদা বাসন জমেছে বেসিনে, এগুলো সব মাজবো আমি এখন। মাঝে বাসন কটাও খানিকটা মেজে নিলাম, যাতে কাজটা একটু এগিয়ে থাকে, কারণ আমাকেই করতে হবে। যখন সে পরে করলেও আমি করবো, আগে করলেও আমি করবো, তাই করে নিলাম কাজের ফাঁকে হচ্ছে, তরকারি হতে হতে। আর আজ প্রচণ্ড গরম পড়েছে, দেখুন আমি তার মাঝে একটু জলও খেয়ে নিলাম, গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে ঘেমে নিয়ে একাকার অবস্থা। তার মাঝে তরকারিতে একটুখানি চিনি দিলাম স্বাদটা বাড়ানোর জন্য, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে আমার একটু তরকারিতে নুন লাগবে, তাই আমি একটু নুন দিয়ে দিয়েছি। এদিকে আমি আলুটা কেটে দেখলাম, খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখলাম যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে আমার তরকারিটা রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার ঝোলটা নামিয়ে নেব। দেখুন ঝোলটা কালারটা খুব সুন্দর এসছে। এদিকে আমার বড়াগুলোও হয়ে এসেছে প্রায়, ওগুলোকেও নামিয়ে নেব। তারপরে আর কি কাজবাজ শেষ, স্নান টান করে খাওয়া দাওয়ার পালা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।